এশিয়ার রাজনীতিতে কি তবে বারুদের গন্ধ? তাইওয়ান ইস্যুতে জাপানের এক মন্তব্যে চীন কেন নালিশ নিয়ে সোজা জাতিসংঘের দরজায় কড়া নাড়ল, এবং এর ফলে দুই দেশের সম্পর্ক এখন যুদ্ধের কতটা কাছাকাছি জানবো আজকের ভিডিওতে। ঘটনার সূত্রপাত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি বিস্ফোরক মন্তব্য থেকে। পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চীন যদি তাইওয়ানে আক্রমণ করে তবে সেটা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে গণ্য হবে এবং টোকিও সামরিক পদক্ষেপ নিতে পারে। এর মাধ্যমে জাপান ও আমেরিকা তাইওয়ান নিয়ে এতদিন যে কৌশলগত অস্পষ্টতা বা ধোঁয়াশা বজায় রেখেছিল, জাপান তা এক ঝটকায় ভেঙে দিল। স্বভাবতই বেইজিং বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি। তারা সোজা জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি পাঠিয়ে জাপানের এই মন্তব্যকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে। জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাপান যেন তাদের রেড লাইন ক্রস না করে। চীন অভিযোগ করছে জাপান সশস্ত্র হস্তক্ষেপের হুমকি দিচ্ছে, আর তাই জাতিসংঘের সনদ অনুযায়ী চীন আত্মরক্ষার জন্য যে কোনো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। এই চিঠি এখন জাতিসংঘের সব সদস্য দেশের কাছে পাঠানো হচ্ছে, যাতে জাপানের বিরুদ্ধে বিশ্বমত গঠন করা যায়। এখানেই শেষ নয়, চীন কৌশলে জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের প্রসঙ্গ টেনে এনেছে এবং বর্তমান উত্তেজনাকে ঘিরে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও বড় ফাটল ধরেছে। একদিকে চীন বলছে জাপান ভুল করছে, অন্যদিকে জাপান তাদের মন্তব্যে অনড়। সব মিলিয়ে তাইওয়ান প্রণালীর এই উত্তেজনা এখন সাম্প্রতিক সময়ের মধ্যে চীন জাপান সম্পর্কের সবচেয়ে বড় সংকট তৈরি করেছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এশিয়ার নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়াটাই স্বাভাবিক। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24 সংবাদ, যেখানে বিশ্বস্ততা সেখানে।